সারাক্ষণ মানে কোনো হিরোকে ভালো লাগলেও কোনোদিন ভালো করে মন দিয়ে তাকে দেখতে পারিনি। মা যদি মনে হচ্ছে মা যদি আমার চোখটা ফলো করছে, আমি কোথায় দেখছি শর্ত হয়ে গেছে, তাও কেন আমি বুম্বাদাকে দেখলাম সেটা যদি মা ফলো করে। ভালো লেগেছিল কাউকে? শোনো, ভালো লাগলেও তখন যখন বলতে পারিনি, এখনো বলার কোনো দরকার নেই। এখন তো বলতেই পারো, এখন তুমি সেটেল, এখন মা। আমি আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড, হুম। কিন্তু আমি এটা চাই না যে আমার কাকে ভালো লেগেছিল সেটা আমার মেয়ে জেনে যাক। আচ্ছা, না, সেটা কি ভালো লাগার, হ্যাঁ মানুষ তো ভালো তো লাগতেই পারে, প্রেমে তো পড়তেই পারি, হ্যাঁ। কিন্তু আমি বললাম না, আমি ভীষণ ভয় পেতাম, ভীষণ ভয় পেতাম। তো ওই ভয়ে ভয়েই জীবন কেটে গেল। যাই হোক, হ্যাঁ, কিন্তু ওইটা আমি খুব এনজয় করেছিলাম, আমার সম্বন্ধ দেখতে আসা এবং তারপরে ওয়েট করা যে 7 দিন ধরে কোনো ফোন আসেনি। 7 দিন পরে আমার ভাসুর মশাই উনি ফোন করেছিলেন এবং সেই ফোনটা আমি ধরেছিলাম। হ্যাঁ, কেমন আছো ইন্দ্রাণী, বাবাকে ফোনটা দাও। হ্যাঁ, তখন আমার মনে হয়েছিল যে এতদিন ধরে যখন ভাবলাম যে আমায় পছন্দ হয়নি, হ্যাঁ তাহলে বোধহয় পছন্দ হয়েছে, নয়তো ফোনটা কেন করবেন। তোমার পছন্দ হয়েছিল? আমার পছন্দ বলতে কি বলতো, আমার ওটাই ভালো লাগছে, আমার বিয়ে হবে, আমার একজন সাথী হবে, মানে ওটাতে আমার কোনো ওকে। আপত্তি ছিল না। হুম হুম। কিন্তু আমার সমস্ত প্রডিউসাররা, ডিরেক্টররা আমার মাকে সবাই, বৌদি কি করছেন, ও সবে মাত্র এসছে, এক্ষুনি হুম। বিয়ে দিচ্ছেন। আমার মাকে সবাই খুব আপত্তি জানিয়েছিল, কিন্তু মা বাবা নাছোড়, তাদের ছেলেকে পছন্দ হলো, হয়ে গেল বিয়ে।